কুল্লু নাফসিন জায়গাতুল মাউত, সকল প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কথাটা তো আপনিও জানতেন, কিন্তু কোনোদিন মানেন নাই। শুক্রবার একটা দিন, সপ্তাহের একটা দিন, গরিবের হজের দিন। আপনাকে যদি বলা হয়েছে যে শুক্রবার দিন একটু মসজিদে যান, নামাজটা পড়েন, আপনি দুনিয়ার কত ব্যস্ততা দেখাইছেন, নামাজটা পড়ার মতো, মসজিদে যাওয়ার মতো সময়ই নাই আপনার হাতে। কত কাজ, আপনি ছাড়া কত কাজ থাইমে থাকে। কে করবে এই কাজগুলো আজ থেকে? আপনি ছাড়া কি দুনিয়ার এই দুনিয়াবি কাজগুলো থাইমে থাকবে? আপনি নাই, ঠিকই দুনিয়া দুনিয়ার মতোই চলবে, আপনার জন্য আর অপেক্ষা করবে না এই দুনিয়া। আপনি ছাড়া নাকি কোনো দরবার হয় নাই, আপনি ছাড়া নাকি কোনো সালিশ হয় নাই। কে করবে আজ থেকে এই দরবার সালিশ? এইসব কইরে কি পাইছেন জীবনে? এত টাকা পয়সা, এত অর্থ সম্পদ কামাইছেন, কাদের জন্য কামাইছেন? যাদের জন্য কামাইছেন তারা কি আজকে আপনার সাথে যাইবো আপনার সন্তান, যাইবো আপনার স্ত্রী, যাইবো বন্ধু বান্ধব, কেউই তো যায় না আপনার সাথে আজকে। শুধুমাত্র এক নজর দেখার জন্য তারা আসলো। আপনার এত সাদের বন্ধু, যারে ছাড়া আপনি কিচ্ছু বুঝেন নাই, সেও তো আপনার সাথে আজকে যাবে না। আপনাকে শুধু এক নজর দেখার জন্য, আপনার খবরটা শুনে এক নজর দেখার জন্য শুধু আসলো। এক নজর দেখে আবার তারা চলে যাইব। আপনি না কোটি টাকা দিয়ে বাড়ি বানাইছেন, সেই বাড়িতে কত সুন্দর রুমের ভিতরে এসি ব্যবহার করছেন। আপনি তো আবার গরম সহ্য করতে পারেন না। আপনার বিছানাতে লাখ টাকার খাট, সেই খাটের উপরে শিমুল তোলার বালিশ, খোল বালিশ, কত দামি দামি চাদর। আজকে আপনাকে এই চাদর নাই, বালিশ নাই, লক্ষ টাকার খাট নাই, শুধুমাত্র একটা লোহার খাটের উপরে শোয়া রাখছে। আপনি একটু সুখে থাকার জন্য কত কি করছেন, কার জন্য করছেন? কে বুক বিলাস করবে এগুলা? কার জন্য করছেন দুনিয়াতে এত কিছু? আপনার না অনেক ক্ষমতা, আপনার মুখের সাথে তো কেউ তর্ক করে না, আপনার সাথে কেউ উচ্চ সুরে কথা বলে না। আজকে কত মানুষ আসতেছে, কত কিছু বলতাছে, কত কান্নাকাটি করতেছে, আপনি চুপ করে শুয়ে আছেন কেন? আপনি না দামি ব্র্যান্ড ছাড়া জামা পরেন না, একটা প্যান্ট একটা শার্ট একবারের বেশি পরেন না, কত রং বেরঙের জামা। আজকে রং বেরঙের জামা আপনার সাথে দেয় নাই, আপনাকে শুধুমাত্র সাদা 3 টুকরা কাপড় দিয়ে জড়ায় রাখলো। আপনাকে এত কোটি টাকা দামের বাড়ির থেকে বের করে সামনে রাখলো। অসহায়ের মতো আপনি পড়ে আছেন, কিছুই বলতেছেন না কেন? চুপ করে আছেন কেন? আপনার এত ক্ষমতা কোথায় গেল আজকে? নিজে না খায়া যে সন্তানরা আপনি খাওয়াইছেন, বড় করছেন, শুনছেন আজকে সেই সন্তান কি বলে? তারা নাকি কব্বর দিকে ভয় পায়। আপনাকে বাড়ির আশেপাশে কব্বর দিবে না, আপনাকে কবর দিবে সেই বাড়ির পিছনে জঙ্গলের সাইডে পুকুর পাড়ে। সেইখানে আপনি একলা একলা কেমনে থাকবেন? আপনার কি একটু কষ্ট হয় না? আপনার কি ভয় লাগবে না? আপনার একজন ভাই মুন্সি মানুষ, আপনি না তারে বলছেন মুন্সি মোল্লারা দিয়ে কি হয়? হ্যাঁ, এই যে আমি নামাজ রোজা পড়ি না, তাতে কি আমার কোনো দিক দিয়ে কম আছে? এই জমি আমার, ওই জমি আমার, এই বাড়ি আমার, এই গাড়ি আমার, কত সম্পদ আমার।
আজকে সেই মুন্সি মোল্লাদেরই আপনার কাজে লাগলো। আপনি তো টাকার জোরে অনেক কিছুই করছেন, সত্যকে মিথ্যা আর মিথ্যাকে সত্য। কই, আপনারা টাকা দিয়ে কত দরবার কিনে ফেলাইছেন, পারলেন না সেই টাকা দিয়া আজরাইলকে ঘুষ খাওয়ায়া দুনিয়াতে থাকতে। আজকে তো আপনি একা নিঃস্ব হয়ে গেছেন। যাদের জন্য করছেন তারাই তো আপনাকে চিনবে না। আজকের পর থেকে আপনার নামটাও তারা নিবে না। আপনি কি জানেন, আপনার মৃত্যুর সাথে সাথে আপনার সন্তানরা জমি জমা নিয়া ভাগাভাগি শুরু হয়ে গেছে? কার জন্য করছেন এগুলা দুনিয়াতে? একটা বারও কি ভাবলেন না মাটির মানুষ মাটির সাথেই মিশে যাইতে হইব? আপনি তো কোনো সময় গরিব দুঃখী অসহায় তাদেরকে কোনো সময় ভালোবাসেন নাই। আপনি বলছেন তোদেরকে গরিব হইতে কে বলছে? একটাবার চিন্তা করে দেখেন, আপনার চোখের সামনে কত মানুষ এই মাটির নিচে চলে গেল। সেই গরিবও যেখানে গেল, আপনাকেও আজকে সেইখানে যাইতে হইব। দুনিয়াতে টাকার লোভে পড়ে সব সময় আপনি গরিবদেরকে ছোট চোখে দেখছেন। আজকে ধনী গরিব সবাইকে মাটির নিচে চলে যাইতে হইল। আপনি এত ধনী হয়ে কি করলেন এত টাকা পয়সা কামায়া? আপনাকেও তো সেই গরিব যে রাস্তায় গেছে, আপনি ধনী ব্যক্তিও তো সেই রাস্তায় যাচ্ছেন। একটাবার কি পারেন নাই কিছু টাকা সাথে নিয়ে যাইতে? ফেরেশতাদেরকে ঘুষ খাওয়ানোর জন্য কিছু টাকা নিয়ে যাইতে পারেন না সাথে? আপনাদের পায়ে হাত রেখে বলছি, আপনি যদি মুসলমান হয়ে থাকেন ভিডিওটা বেশি